নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আর সেই সাথে শুভ পৌষ পার্বণের জন্য আজ থেকে শুরু হচ্ছে পিঠে পুলির উৎসব। তো আমার চ্যানেলে আজ থেকে বিভিন্ন রকমের পিঠে রেসিপি আপনারা দেখতে পাবেন, সেই সাথে নলেন গুড়ের বিভিন্ন মিষ্টি রেসিপিও দেখতে পাবেন। আজকে সরু চাকলি রেসিপি। সরু চাকলি যিনি একদম নিউ বিগিনার্স, প্রথম রান্নাঘরে ঢুকছেন, তিনিও তৈরি করতে পারবেন। আর সাধারণ রুটি সেঁকার যে চাটু হয় সেই তাতেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আমরা একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। দুটোই সাদা বলে আপনি বুঝতে পারছেন না। দিচ্ছি সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী, আর আমি এখানে দেব 2 চামচ চিনি। তো এই সমস্ত কিছুকে আমরা এখানে একসাথে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে আমরা এখানে 2 কাপ মতন দুধ ব্যবহার করছি। 2 কাপ দুধ ব্যবহার করার পর বাকিটা আমরা জল দিয়ে দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। দেখুন, এখানে আপনি পুরোটাই কিন্তু দুধ ব্যবহার করতেই পারেন, বা আপনি শুধু জল দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে পারেন। দেখুন, এই রকমভাবে চটকে চটকে আমাদের পুরো মিশ্রণটা তৈরি করতে হবে, যেন একটুও ডেলা না লেগে থাকে। একটুও ডেলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর মিশ্রণটাও ঠিকঠাক তৈরি হবে না। তাই জন্য একদম একটুও লাম্প থাকবে না, এই অবস্থায় আমরা কিন্তু এই মিশ্রণটাকে তৈরি করব। এই মিশ্রণটা কতটা ঘন হবে বা কতটা পাতলা হবে, চলুন আমি পুরোটা দেখিয়ে দেব। এখানে একদম এই রকম একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন, একটু ঘন মতন রাখবেন আর খুব পাতলা করবেন না। আমরা খানিকটা নারকোল কোড়া দিয়ে দিলাম। নারকোল কোড়া দিলে পারে খেতে ভীষণ সুন্দর খেতে হবে। আপনি ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। তাওয়া আমার গরম হয়ে গেছে। আমি একটা আলুর মুখটা কেটে নিয়েছি, দিয়ে সেটাকে তেলে ডুবিয়ে এখানে ব্রাশ করে নিলাম। এখানে সুন্দর সিজন হয়ে গেল এটা। আর এরপরে দিয়ে দিচ্ছি এই 2 হাতা এরকম গোলাটা, আর তারপর একটা তেজপাতার সাহায্যে আমি এটাকে স্প্রেড করছি। আপনি ইচ্ছা করলে হাতা দিয়েও কিন্তু স্প্রেড করতে পারেন। তো আমি এখানে তেজপাতার সাহায্যেই করছি। আপনি এছাড়া অন্য কোনো গাছের পাতা, পেয়ারা পাতা, কাঁঠাল পাতা এগুলোও ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে অ্যাভেলেবল হয়। তেজপাতা আমাদের কাছে সবসময় থাকে, তাই এটা দিয়েই করলাম। দেখুন, আমাদের এই ধারগুলো সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে, আর এটা ইজিলি কিন্তু আমি একদম এন্ড পর্যন্ত নিয়ে গেলাম, এভাবে ফোল্ড করলাম, এটা আপনি উঠে গেল। কিন্তু এইভাবেই বাকি কয়েকটা তৈরি করে নেব। চলুন আমি আপনার সাথে ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও আমরা এখানে, আর আঁচটা কিন্তু একদম লো রাখবেন, কিন্তু এই লো আঁচেই কিন্তু খুব ভালো করে তাতিয়ে নেবেন। যখন গোলাটা গুলছেন সেই সময়তেই চাটুটাকে তাততে দিয়ে দিন। একদম সাধারণ রুটি সেঁকার লোহার তাওয়া যাকে বলে, তাতেই আমি আপনাকে এইভাবে দেখাচ্ছি। আর আমি এখানে স্প্রেড করছি তেজপাতার সাহায্যে। খুব মোটা ঘনও নয়, খুব পাতলা এরকমও নয়, এরকম একটা ব্যাটার করবেন। আর খেতে ভালো লাগার জন্য অবশ্যই কিন্তু কোরানো নারকোল দিতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু ভীষণ সুন্দর ইউনিক একটা টেস্ট আসবে। আমাদের বাড়িতে এই ধরনের পিঠে পুলি আপনি যদি তৈরি করেন, তাহলে আপনার বাড়িতেও টিকে থাকবে আমাদের সনাতন এই রেসিপিগুলো। তাই আপনার মাধ্যমে আপনার বাচ্চাও শিখে যাবে। তাই অবশ্যই করে এই রেসিপিকে বাঁচিয়ে রাখার জন্য। আর পিঠে খেতে কার না ভালো লাগে বলুন, সবাই কিন্তু আমরা ভালোবাসি। তাই খুব সহজেই এই এত ইজি রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। এই রেসিপিটা এতটাই হেলদি, আপনি টিফিন বক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, আপনি রাত্রে ডিনার হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার আপনার বাচ্চার টিফিন বক্সেও অনায়াসেই দিতে পারেন। খুব হেলদি আর খুব টেস্টি, খুব একটা পেট ভার করবে না, কোনো তেলের খুব একটা ব্যাপার নেই। আর অবশ্য করেই নলেন গুড়ের সাথে কিংবা কোনো পায়েসের সাথে, চালের নতুন গুড়ের পায়েসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি তো এখানে গুড়ের সাথেই আপনাকে সার্ভ করছি। ভীষণ অপূর্ব এই নতুন গুড়ের স্বাদের সাথে খেজুর গুড় এখন খুব ভালো পাওয়া যায়। তো অবশ্যই এই শীতকালটা এই পিঠে পুলির সাথে এনজয় করতে থাকুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করেই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।